হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বেসিক্যালি তোমাদের ভিডিওটা হচ্ছে এসএলএসটির বাংলা কোশ্চেন পেপারটা আজকে অ্যানালাইসিস করবো। তো আমি আগের ভিডিওতে লাইফ সায়েন্স, ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তারপর আমি আর কি করেছিলাম, ইংলিশ করেছি, ঠিক আছে, জিওগ্রাফি করেছি। এই 4টি সাবজেক্ট আমি তোমাদের বানিয়েছি। এটা হচ্ছে 5টা, আর টোটাল 2টি সাবজেক্ট হলে তোমাদের প্রত্যেকটি পেপারে অ্যানালাইসিস আমি করে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের বাংলা অ্যানালাইসিস করছি আমি কোশ্চেন পেপারটা। তো ভিডিওতে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে প্রেস করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো আজকের যে এসএলএসটি 2005 বাংলার 10, 9, 10 যে তোমাদের কোশ্চেন পেপার রয়েছে সেটা আজকে কোশ্চেন সমেত সলভ করে দেবো, এবং এর সাথে তোমাদের বাংলা প্রশ্নপত্র একদম নির্ভুল কোশ্চেন আজকে আমি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করছি, ঠিক আছে। তো সবাই দেখো, এবং আমি তোমাদেরকে একটা কোশ্চেন বলে দিই যে আমি তোমাদের কোনো রকম প্রশ্নপত্রে আমি অ্যান্সার বলছি না, আমি জাস্ট তোমাদের বুকলেট নাম্বার বলে দিচ্ছি এবং তোমরা চেক করে নেবে তোমাদের প্রশ্ন অনুযায়ী তোমাদের অ্যান্সার ঠিকঠাক আছে কি নেই, ঠিক আছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের সকলকে। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, বাংলার ফার্স্ট কোশ্চেনে তোমাদের অ্যান্সার কি হচ্ছে? ফার্স্ট কোশ্চেন তোমার অ্যান্সার হচ্ছে অপশান এ। অপশান 2 হচ্ছে 2 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান বি। 3 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 4 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 5 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 6 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 7 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 8 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 9 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 10 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 11 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 12 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। 13 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অপশান হচ্ছে অপশান ডি সি। 14 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 15 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 16 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। 17 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। 18 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 19 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। 20 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। 21 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 22 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান বি। 23 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। 24 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। 25 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। 26 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান সি। 27 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। 28 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। 29 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। 30 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। 31 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 22 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 23 নম্বর প্রশ্ন, সরি, 31, 32, 33 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান বি। 34 নম্বর প্রশ্নপত্র অপশান হচ্ছে এ। 35 নম্বর প্রশ্নপত্র অপশান হচ্ছে ডি। 36 নম্বর প্রশ্নপত্র অপশান হচ্ছে সি। 37 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান সি। 38 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান বি। 39 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান এ। 40 নম্বর প্রশ্নপত্রের অপশান হচ্ছে অপশান সি। 41 নম্বর প্রশ্নপত্রের তোমার অ্যান্সার হচ্ছে অপশান সি। 42 নম্বর প্রশ্নপত্রের তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। 43 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান সি। 44 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান বি। 45 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 46 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। 47 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান বি। 48 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান বি। 49 নম্বর প্রশ্নপত্রের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 50 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। 51 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 52 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 53 নম্বর প্রশ্নপত্রে তোমার অ্যান্সার হচ্ছে অপশান এ। 54 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। 55 নম্বর প্রশ্নপত্রে অপশান হচ্ছে ডি। 56 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। 57 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। 58 নম্বর প্রশ্নপত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 59 নম্বর প্রশ্নপত্রে অ্যান্সার হচ্ছে অপশান সি এবং 60 নম্বর প্রশ্ন অপশান বি।
তো আজকে তোমাদের টোটাল 1 থেকে 60টি কোশ্চেন আজকে অ্যানালাইসিস করে দিলাম, এবং তোমাদের কাদের কতটা কি ঠিক হয়েছে বা কাদের কতটা কি ভুল হয়েছে তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে কেউ ভুলবে না। এবং তোমাদেরকে যে মেন আপডেটটা দিচ্ছে এই ভিডিওতে তোমাদের যে মেন আপডেটটা সেটা সবাই মন দিয়ে শুনো। কোশ্চেন অ্যানালাইসিস হয়ে গেছে, আমি প্রশ্ন বলিনি কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আমি একটা আপডেট দেবো এই ভিডিওতে, সেই জন্য আমি ভিডিওটা লং করতে চাইছি না, জাস্ট শুধুমাত্র তোমাদের প্রশ্ন বললাম এবং অ্যান্সার এখানে অ্যানালাইসিস করে দিলাম। আমি তোমাদের জাস্ট বলতে চাইছি যে তোমাদের এবারে এসএলএসটি এক্সাম খুবই সহজ এসেছিলো এবং সবাই পেরেছিল বলতে গেলে। পার্সোনালিভাবে সবাই মোটামুটিভাবে ঠিক করেছে এবং সবারকারই মোটামুটিভাবে ঠিক হয়েছে। কেউ বলে না যে আমার মোটামুটি হয়েছে বা কেউ বলে না যে আমার একদম খারাপ হয়েছে, সবারকারই ঠিক হয়েছে। যাকে জিজ্ঞাসা করেছি এসএলএসটি এক্সাম কীরকম হয়েছে, না এসএলএসটি এক্সাম সলিড হয়েছে, খুব দুর্দান্ত হয়েছে, এরকম সবারকার রেসপন্স, এরকম সবাই রিভিউ দিচ্ছে। তো সেই জন্য তোমাদের এবারে কাট অফও সেরকম হাই যাবে, কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছি এবং আমার এটা বাংলা পেপার হয়ে গেলে আমি আগে ফিজিক্যাল সায়েন্সে ফার্স্টে কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম, ফিজিক্যাল সায়েন্সের পর তোমাদের লাইফ সায়েন্স কোশ্চেনটা অ্যানালাইসিস করেছিলাম, লাইফ সায়েন্সের পর তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করলাম আই থিঙ্ক ইংলিশের, ইংলিশের তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম এবং ভূগোলের কোশ্চেন অ্যানালাইসিস করেছি। তো এখানে তোমাদের বাংলা কোশ্চেন অ্যানালাইসিস করে দিলাম এবং এখানে তোমাদের পড়ে থাকবে ইতিহাস আর ম্যাথামেটিক্স, এই দুটি সাবজেক্ট তোমাদের অ্যানালাইসিস করতে বাকি থাকলো। এই দুটি সাবজেক্টও আমি আজকে আশা করছি অ্যানালাইসিস করে দিতে পারবো, কিন্তু আজকে আমি বানিয়েছিলাম তোমাদের যে কালকে আমি বানিয়েছিলাম তোমাদের যে এসএলএসটি যে তোমাদের কাট অফ, যে কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেই কাট অফ নিয়ে ভিডিও আমি দুটো ভিডিও ক্রিয়েট করেছিলাম। একটা নর্মালি তোমাদের এসএলএসটির যে হালকা কাট অফ যেতে পারে সেই কাট অফটা অনুযায়ী আমি তোমাদেরকে একটা ধারণা ভিত্তিক তোমার সেই কাট অফ দিয়েছিলাম এবং সেই কাট অফে অনেকজন কমেন্ট করেছিল বলে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসেছিলাম। সেটা পার্ট করা আছে, সেটা হচ্ছে মেলদের এবং ফিমেলদের দুটো আলাদা আলাদা পার্টিশন করা আছে। মেল ফিমেল কীরকম তোমাদের কাট অফ যেতে পারে সেটা নিয়ে ভিডিও বানিয়েছি। সেটা এখনও পর্যন্ত কেউ যদি দেখে নিয়ে এসো আমার চ্যানেলে অবশ্যই ঢুকে পর অ্যানালাইসিস করো এবং সেখানে তোমরা ভিডিও দেখে এসো। তো সেখান থেকে তোমরা দেখে আসার পর তারপর তোমরা দেখবে যে শুধুমাত্র মেলের একটা তোমাদের কাট অফ আছে, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা আছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য একটা কাট অফ রয়েছে। মেল ক্যান্ডিডেট তোমরা আগে দেখে নেবে, মেল ক্যান্ডিডেট দেখা হয়ে গেলে তারপর একটা ফিমেল ক্যান্ডিডেট কাট অফ আসছে, এখন ওটা বানাইনি, ওটা বানাবো। ফিমেল ক্যান্ডিডেট কাট অফটা তোমরা দেখে নেবে এবং ওই যে 3টি ভিডিও আমি বানিয়েছি ওই 3টি ভিডিও তোমাদের 3টি ভিডিও দেখার পর আর তোমাদের এক্সট্রা কোনো ভিডিও দেখারই প্রয়োজন নেই, কারণ সেইখানে তোমাদের যে অ্যানালিসিস করে তোমাদের যে কাট অফ বলে দেওয়া হয়েছে সেই কাট অফের বাইরে তোমাদের কিচ্ছু যাবে না। এটা তোমরা মাথায় রাখবে, সেই কাট অফের বাইরে তোমাদের কোনো কিচ্ছু যাবে না। যে অ্যানালিসিস করে কাট অফ তোমাদের বানানো হয়েছে সেই কাট অফে তোমাদের এভারেজ যাবে এবং তোমরা যে নাম্বার তুলেছো সেই নাম্বার অনুযায়ী তোমাদের যতটা কাট অফ যাবে মনে হচ্ছে, বা আমি আদৌ ইন্টারভিউ জন্য ডাক পাবো কি পাবো না, বা আমি কালো কোয়ালিফিকেশান করবো না, সেটা তোমরা ওই ভিডিও দেখলে তোমরা আশা করি তোমাদের যতটা প্রবলেম সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো তোমরা কি করবে, তোমরা এই ভিডিওটা এই বাংলা যে অ্যানালাইসিস করলাম সেটা তোমরা দেখে নাও। দেখা হয়ে গেলেই তোমরা সাইডে আমার ইউটিউব চ্যানেল ঢুকবে, ইউটিউব চ্যানেল ঢুকে পর আমাদের ভিডিও অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবে সেখানে কাট অফের আমার 3 থেকে 4টি ভিডিও ক্রিয়েট করা আছে। সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে কেউ ভুলবে না এবং সেইখান থেকে দেখে তোমরা আই থিঙ্ক বুঝতে পেরে যাবে তোমাদের ইন্টারভিউ জন্য ডাক পাবে কি পাবে না, একদম ক্লিয়ারিটি তোমাদের চলে আসবে যে আমি ইন্টারভিউ জন্য ডাক পাবো কি পাবো না। সেই জন্য বলছি ভিডিওটা যারা দেখো নাই আসো নাই তারা টপ করে এই ভিডিওটি দেখার পর তারা সেই ভিডিওটি দেখে এসো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের এই চ্যানেলের ভিতরে নানা রকম জব আপডেট বা জব রিলেটেড যা কিছু আপডেট, প্রশ্নপত্র অ্যানালাইসিস, কাট অফ সব A to Z এই ভিডিওতে বলা হয় এবং রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট A to Z, ঠিক আছে, প্রাইভেট জব, কোনো কোম্পানির জব, কোনো প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টর জব, ITI জব, A to Z এখান থেকে তোমাদের প্রোভাইড করা হয় এবং এখান থেকে তোমাদের নানা রকম জবের জন্য রেফার করা হয়। তো সেই জন্য বলছি আমাদের এই চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখান থেকে যে সকল জবের আপডেট বা যে সকল জব কোথায় জব হচ্ছে কোথায় জব হচ্ছে না, ঠিক আছে, কোথায় জব পাওয়া যাবে, ঠিক আছে, এরই সাথে তোমাদের কি এখন নতুন নোটিফিকেশান পাবলিশ হচ্ছে, কি এখন নতুন নোটিফিকেশান বের হয়েছে এবং কোন নোটিফিকেশানে কখন এক্সাম, A to Z আমার এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। সেই জন্য বলছি ভিডিওটা সবাই দেখে টপ করে অ্যানালিসিস করে আমাদের চ্যানেলটি ফলো রাখবে এবং আমাদের যদি ফেসবুক পেজে কেউ যদি
ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো রাখবে। আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজে গিয়ে পর সেই ফেসবুক পেজে অবশ্যই ফলো করে আসবে, কারণ সেইখানেও নতুন নতুন আপডেট বা নতুন নতুন কোনো ভিডিও বা ওখানে শুধু শর্ট ভিডিও ছাড়া হয়। আশা করছি এখনও লং ছাড়িনি, লং ছাড়ছি কিছু কিছু মাঝে মধ্যে, কিন্তু ওখানে শর্ট ছাড়া, শর্টের মাধ্যমে তোমাদের অনেক কিছু জানতে পারবে। সেই জন্য বলছি তাড়াতাড়ি যে ওর ভিডিওটা স্টপ করে দেখে পর তোমরা অ্যানালাইসিস করে, তো কাট অফটাকে অ্যানালাইসিস করে নাও। কাট অফ অ্যানালাইসিস হয়ে গেলে তোমরা আগে ফেসবুক পেজে ফলো করে দিয়ে আসবে। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, দেখাবো নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থাকুন, প্রিপারেশন সবাই নিয়ে যাও।